এই যে এ বি সি ডি এর পর দেওয়া আছে, তাহলে এটা এরিয়া হলো এ যে ব্লকটা তার ইজিলি তুমি এইদিকে তুমি 2 দিয়ে এদিকে 4 এরকমই রেখেছি। ইনিশিয়ালি আমরা ব্লক এই যে বেসিক টেস্ট থেকে আমরা অর্ডার দিছি আর এই পজিশনে যেটা S1 এই সিস্টেমকে বলা হয় একটা ব্লক আমরা নিব এখানে তুমি আছে আমরা এ ইন্ডেক্স করতে এখানে আমরা লিখেছি ব্লক ইন্ডেক্স এখানে ঠিক হয় পজিশন হবে পজিশন এড পজিশন হবে সব এ এটা পজিশন লেন্থ অফ এ লেন্থ এখানে পর লাইন এটা সব আমরা একটা আরেকটা পর এখানে একটা সব লেন্থ ছিল 000 এখানে এর লেন্থ 0 বি লেন্থ 0 এ পজিশন মানে এই পজিশন হলো এখানে 3 এখানে 3 পজিশন 3 হয় যে এটা 3 0 0 হয় এই যে এখানে এখানে লিখি আমি ছোট করে লিখি লেন্থ 3 প্লাস W3 তুমি W3 বলতে আবার কনফিউজ হয়ে যাবে নাকি মানে W3 বলতে আসলে এর আমরা এখানে যে ব্লকটা নেব সেটা আসলে এখানে আমরা তাহলে ব্লকটা লিখি তাহলে বেটার হবে এটা হলো W এখানে হলো ব্লক ব্লক হ্যাঁ W ব্লক তার মানে হচ্ছে ব্লক কোন ব্লকটা নিয়েছো ব্লকটা এখন আমরা এ নিয়ে কাজ করছি আর এর যে W সেটাই হবে টি স্প্যান তাহলে আপনার লেন্থ এখানে ছিল লেন্থ 0 প্লাস হলো টি স্প্যান হলো এই W হলো এই ব্লকে W এ ব্লকের W দেখো এই এটা হলো এ W হলো 8 তাহলে 8 প্লাস কা ছিল 0 সেই টি স্প্যান ইকুয়াল টু এখন 0 হলো এখানে তাহলে টি স্প্যান মানে হলো লেন্থ ব্লক এখানে তুমি ব্লক লিখতে পারো লেন্থ ব্লক প্লাস W ব্লক তাহলে আমাদের এটা লেন্থ ব্লক হলো 0 আর W ব্লক হলো 8 তাহলে 0 প্লাস 8 হলো 8 এখন যখন আমরা 8 পাবো তখন আমাদের এই লেন্থটা চেঞ্জ হয়ে যাবে লেন্থটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে এই যে এখানে পজিশন ইনডেক্স এখানে ছিল ইনডেক্স যদি 3 হয় তার মানে 3 এর পর থেকে এখানে দেখো 1 2 3 এই যত ইনডেক্স হবে তারপরে যতগুলি লেন্থ আছে সবগুলি চেঞ্জ হয়ে যাবে এই লেন্থটা 8 যেটা আছে এই 8 দিয়ে মানে কিন্তু যদি আগেরটা বেশি থাকে তাহলে চেঞ্জ হবে না যদি কম থাকে তাহলে চেঞ্জ বেশি হবে যেমন এখানে 8 আগে তো সবগুলি 0 ছিল 0 হ্যাজ বিন অল জিরোস হ্যাভ বিন চেঞ্জড টু 8 তিনটা এরপরে এখান থেকে শুরু করে পরে যে তিনটা 0 ছিল সেই তিনটা 0ই এখন 8 হয়ে যাবে তারপরে আরো বেটার বুঝতে পারবে দেখো এরপরটাই দেখবো এরপরে আমরা বলি তাহলে আমরা প্রথমে এ ব্লক তারপর আসবে এখন সি ব্লক এটা ডান এই পর্যন্ত ডান এখন সি ব্লক নিব যে ব্লক সি তাহলে সি এর ইনডেক্স কত এখানে সি এর ইনডেক্স কত এখানে ইনডেক্স তো এখান থেকে আসবে এই যে সি এখান থেকে ব্লক আর এখান থেকে ইনডেক্স তাহলে এখানে ইনডেক্স হলো ইনডেক্স 1 তাহলে ইনডেক্স 1 এখন ইনডেক্স 1 এর লেন্থ কত s1 এর লেন্থ থেকে আসবে দেখো এটা অলরেডি 0 0টা চেঞ্জ হয়ে এখন এটা আসছে এখন ইনডেক্স 1 এর লেন্থ এটা হলো লেন্থ ইনডেক্স 1 এর লেন্থ এখানে 0 আছে সেটা 0 তাহলে টি স্প্যান কত হবে 0 প্লাস উইডথ সি এর উইডথ দেখো এই যে সি 4 তাহলে 4 প্লাস 0 হলে 4 হবে টি স্প্যান 4 তাহলে এখন 4 চেঞ্জ হবে কোথা থেকে দেখো ইনডেক্স 1 থেকে শুরু করে সব রাইট সাইডে সব চেঞ্জ হয়ে যাবে তাহলে ইনডেক্স 1 তো এটা প্রথম 1 তাহলে দেখো এই 0টা চেঞ্জ হয়ে 4 হলো তারপরে 0টা চেঞ্জ হয়ে 4 হলো কিন্তু 8 চেঞ্জ হয়ে 4 হবে না কারণ 8 অলরেডি হায়ার নাম্বার হলে চেঞ্জ হবে না যদি এটা যদি মনে করো 9 হতো তাহলে সবগুলি 9 হয়ে যেত কিন্তু এটা যেহেতু 4 ইজ লেস দ্যান 8 তাহলে যেটা লেস থাকবে সেটা চেঞ্জ হবে যেমন 0টা চেঞ্জ হয়েছে বাট 8 রিমেইনস সেম তারপরে দেখো এরপর আসবে
এরপর আসবে ডি, ব্লক ডি আসবে। তাহলে ডি দেখো, ডি নাও এখানে ব্লক ডি, তাহলে ডির ইন্ডেক্স কত, ডি এখানে যেতে হবে ইন্ডেক্সে, ডির ইন্ডেক্স হলো ডির ইন্ডেক্স কত এখানে, ডি ইন্ডেক্স হলো 4 না 2, হ্যাঁ এটা হলো ইন্ডেক্স, ডি ইন্ডেক্স হলো 2। দেখো তাহলে ইন্ডেক্স হলো 2, তাহলে ডি ইন্ডেক্স 2 হয়, তাহলে এবার কি হবে, এখন তোমার লেন্থ দেখো 0 নেই, এখন হলো টি স্প্যান মানে কত, এই লেন্থ 2 প্লাস উইডথ অফ ডি, তা ডি এর উইডথ কত, ডি এর উইডথ হলো 4, এখানে 4, আর হলো লেন্থ 2 কত, এখানে এর আগেরটা যেতে হবে, আমি এখন আইটারেশন 3 করছি, তাহলে এর আগেরটার লেন্থ দেখতে হবে কত, এই 2 এর 2 দিয়ে ইন্ডেক্স 2, এই 2 বরাবর কত ইন্ডেক্স, এটা হলো 2, এটা ডিসটেন্স লেন্থ 2 হলো 4, আর এখানে উইডথ হলো 4, ডি এর উইডথ হলো 4 এটা, তাহলে এখন 4 প্লাস 4 8 হয়। এখন 8 হলে তাহলে এরপর থেকে সবগুলি চেঞ্জ হয়ে যাবে, দেখো ইন্ডেক্স 2 2 এর পরে সবগুলি 8 হয়ে যাবে, কারণ 2 এটা হলো 2, তাহলে 2টা চেঞ্জ হয়ে যাবে, এই ছিল 4 এখন হয়েছে 8, কিন্তু এর পরের গুলি তো 8 আছে, না থাকলে আমাদের 8 করতে হতো, অলরেডি 8 লাইক দিস রিমেইন সেম, তাহলে এটা হলো। তারপরে এখন গো টু নেক্সট ওয়ান, ডি এর কোন ব্লক আসবে, দেখো ডি এর পরে বি ব্লক, এই যে বি ব্লক, এই যে বি, তারপরে বি ব্লকের ইন্ডেক্স কত, হ্যাঁ বি ব্লকের ইন্ডেক্স হলো দেখো 5, বি ব্লকের হলো 5, এটা 5, এখন আমরা কি করব, পজিশন 5, লেন্থ 5 হবে, তো সেটা লেন্থ 5 তো দেখো এখানে এর আগেরটা যেতে হবে, এটা আইটারেশন এটা ধরতে হবে লেন্থটা, তাহলে এখানে এর আগে 3 তে দেখো 5 ছিল, 1 3 লাস্ট একটা 8, তাহলে এই যে লেন্থ মানে হলো 8, আর হলো এই দেখো এই যে বি, এটা ডাব্লিউ হলো সেকেন্ডটা, 8 প্লাস 4 এটা 12 হবে, টি স্প্যান হবে 12, তাহলে 12টা চেঞ্জ, এখন চেঞ্জ হবে কতগুলি, এই যে ইন্ডেক্স 5 এর পর থেকে, ইন্ডেক্স 5 মানে তো লাস্টটা, তাহলে এটা তাহলে একটাই চেঞ্জ হবে, এটা 12। তারপরে এখন আবার এখন আমাদের 4 হয়ে আমরা ব্লক বি নিয়েছি, আর কয়টা আছে বাকি, ই আছে শুধু লাস্ট ওয়ান, ই ব্লকটা ই নিতে হবে, যে ই এর ইন্ডেক্স কত দেখো এখানে, ইন্ডেক্স ই এর ইন্ডেক্স হলো 4, এই যে ইন্ডেক্স 4, সে 4 নিয়েছি, তারপরে এখন এখানে যেতে হবে, এবার 4 এর লেন্থ কত, ইন্ডেক্স 4, যে 1 2 3 4, 4 মানে হলো 8, 8 চলে আসবে, যে লেন্থ 4 8, তারপর 8 এর সাথে অ্যাড হবে হলো ই এর ডাব্লিউ, ই এর ডাব্লিউ কত দেখো, এটা ই লাস্টেরটা ই, তার ডাব্লিউ এটা 4, তাহলে এটা 8 এর সাথে 4 যোগ, এটা অ্যাড হবে 4 8, তাহলে টোটাল হলো 12, তাহলে এটা চেঞ্জ হবে কোনটা, ইন্ডেক্স 4 এর পরে চেঞ্জ হতে থাকবে, তাহলে 4 এর পরে কোনটা আছে দেখো 1 2 3, এটা 4, তাহলে এটা চেঞ্জ হয়ে 12 হয়ে যাবে, আর এটা তো অলরেডি 12 আছেই, তো দ্যাটস অল, হ্যাঁ। তাহলে এখন দেখো এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখন পেয়ে গেলে আমাদের এইটাই হলো আমাদের কি বলে, আমরা এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, সবগুলির এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, এবং ম্যাক্সিমাম যে এক্স বরাবর ম্যাক্সিমাম লেন্থ কত হবে, আমরা এই এক্স বরাবর আমাদের যে আইসিটা হবে সেটার এক্স কোঅর্ডিনেটের ম্যাক্সিমাম লেন্থ আমরা পেয়ে গেছি 0 0 0 0 0, আর এক্স বরাবর কতটুকু হবে সেটা হলো এখানে যে ম্যাক্সিমাম, যেটা এখানে ম্যাক্সিমাম দেখো 12 আছে, তার মানে আমাদের এটা 12 হবে ম্যাক্সিমাম, এক্স বরাবর লেন্থ হবে 12 আমাদের যে আইসিটা হবে, আর এ বি সি ডি এর এক্স কোঅর্ডিনেটগুলি আমরা পেয়ে গেছি, সেটা হলো এখান থেকে পেয়েছি, দেখো এই যে ব্লক এ ছিল, এইগুলি হলো এক্স কোঅর্ডিনেট, যে আমরা যে লেন্থ পেয়েছিলাম, যে এর কোঅর্ডিনেট হলো 0, বি কোথায় আছে আমাদের, এই যে বি এর কোঅর্ডিনেট হলো এটা লেন্থ, এটা বি এর কোঅর্ডিনেট 8, বি এর কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট, রাইট, এটা হলো এক্স কোঅর্ডিনেট বি এর, তারপরে এ বি সি, এই যে সি এর এক্স কোঅর্ডিনেট হলো 0, তারপরে ডি এর এক্স কোঅর্ডিনেট হলো 4, যে লেন্থগুলি পেয়েছি এটাই হলো এক্স কোঅর্ডিনেট, আর তারপরে এটা লাস্ট ওয়ান হলো ই, এটা হলো এক্স কোঅর্ডিনেট। দেখো আমরা এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, তাহলে 0, ওই যে এখানে একসঙ্গে বসিয়ে দিয়েছে, যে 0 8 0 4 8, এটা হবে এক্স কোঅর্ডিনেট অফ অল দোজ 5 ব্লকস,
প্রতিটা ব্লকের এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি এবং এক্স বরাবর লেন্থও পেয়ে গেছি। বুঝতে পেরেছো এটা? ওয়াই এর জন্য কি স্যার সিমিলারলি স্যার আমরা তখন হাইট নিয়ে কাজ করব না স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, হাইট। তখন আমরা এখন পর্যন্ত আমরা হাইট ইউজ করি নাই। এই দেখো এখানে করেছে, ও এখানে কি বলেছে, এখানে एग्जांपल এটা কি বলে স্যার আমরা S1 যে S2 এটা কি আমরা টি ডায়াগ্রাম যে আমরা গত ক্লাসে করছিলাম ওটা থেকে পেয়েছি স্যার। কোনটা? S1 S2 যেটা হ্যাঁ রাইট, ওখান থেকে পেয়েছি তো। দেখো এই যে এটা, এই যে S প্লাস আর S মাইনাস, CDAEB আর ACDBE, এটাই আছে এখানে। কিন্তু নর্মালি তোমাকে সিকোয়েন্স এরকম ডায়াগ্রাম দেওয়া নর্মালি থাকে না কোশ্চেনে। ডায়াগ্রাম থাকলে তোমাকে সিকোয়েন্স বের করতে হবে, নর্মালি সিকোয়েন্সটা দেওয়াই থাকে যে এই সিকোয়েন্স, এটা পজিটিভ বা নেগেটিভ সিকোয়েন্স দুটো দেওয়া থাকে, তারপরে তুমি অ্যালগরিদমে প্লেস করে তোমার কোঅর্ডিনেটগুলি বের করতে হয়। এই এটা দেওয়া থাকে, সিকোয়েন্স দেওয়া থাকে, আর হলো কি বলে এটাকে, এই যে হাইট অ্যান্ড উইডথ দেওয়া থাকে ব্লকগুলির। আর এখানে একটা জিনিস হলো ওয়াই কোঅর্ডিনেট বের করার সময় তোমাকে দেখো এই যে এইটাই খেয়াল করো, এক্স কোঅর্ডিনেট S1 মানে পজিটিভ অর্ডারে নিতে হবে, ACDBE এই অর্ডারে পরপর আসতে হবে। দেখছো না, আগে এস নিয়েছি, তারপরে সি, তারপরে ডি, তারপরে বি, এভাবে নিয়েছি, মানে পজিটিভ সিকোয়েন্সের অর্ডারে। আর যখন ওয়াই কোঅর্ডিনেট বের করবে তখন হলো এইটার উল্টো অর্ডারে আসতে হবে, নট এক্স্যাক্টলি তোমার পজিটিভ অর্ডারে। এটা সিকোয়েন্স ঠিক আছে, এই রাইট সাইডের সিকোয়েন্স নেগেটিভ এটা ঠিক থাকবে। নেগেটিভ ওইটা দিয়ে তো তোমার কি বের করেছি, এখানে ব্লক অর্ডার বের করেছি না, এটা রিমেইন সেম 3 5 1 2 4 এটাই থাকবে, 3 5 1 2 4 একই থাকবে ব্লক অর্ডারগুলি। কিন্তু তুমি কোন অর্ডারে একটা একটা করে আনবে সেটা এটার উল্টাটা হবে, এটা এই রাইট সাইড থেকে যাবে EVDCA। ওইটা দেখো এখানে বলছে ফাইন্ড দ্য ওয়াই কোঅর্ডিনেট গো বাই S1 রিভার্স। এই যে দেখো রিভার্স কথাটা বলা আছে, S1 কে রিভার্সে নিতে হবে, আগে যেভাবে গিয়েছিলাম তার উল্টো ভাবে আসতে হবে। আগে গিয়েছিলাম হলো ACDBA পজিটিভ অর্ডার, এটা পজিটিভ অর্ডারেরই রিভার্স, পজিটিভে রিভার্স অর্ডারে আসছে, EBDCA, আর কোনো ডিফারেন্স নাই। তারপর এটা তুমি করো এবং এগুলি সব সেম। আগে তুমি লেন্থটা সবগুলি 0 নিয়ে স্টার্ট করবে, তারপরে এখানে সব একইভাবে বেরোবে, তারপর পরপর হতে হতে দেখো এখানে লাস্টে তোমার দেখো এখানে কত হলো 55999। এটার মানে হলো তোমার ম্যাক্সিমাম তারিখ কত যাবে, তুমি যে আইসিটা তৈরি করবে তাহলে উপরের দিকে 9 যাবে, আর এইদিকে তোমরা একটু আগে করেছি আমরা এক্স কোঅর্ডিনেট এইদিকে, আর এইদিকে হলো ওয়াই কোঅর্ডিনেট, এটা হবে ম্যাক্সিমাম 9 আর এইদিকে হবে ম্যাক্সিমাম 12, এরকম হবে। তার মানে তোমার এরকম যে রেক্ট্যাঙ্গেলটা হবে লুকস লাইক দিস। তারপরে তুমি দেখো এটা কোঅর্ডিনেটগুলি কি পেলাম আমরা, এটা এই যে ABCDE এই ব্লকগুলি কোঅর্ডিনেট পেয়েছি 5 6 0 0 0। হোয়াট ডাজ ইট মিন? তার মানে ওয়াই কোঅর্ডিনেট হবে, এর কোঅর্ডিনেট হবে 5, ওয়াই কোঅর্ডিনেট বি এর 6, আর CDE এগুলি সব হবে 0 0 0। দেখো এগুলি যদি আমরা এখন প্লেস করি, এটা বেশি জায়গা লাগবে। আমি এটা হলো ওয়াই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটগুলি একটু দেখে নাও, 08048, 08048 আমি যদি এখানে লিখি, Zero 8 0 4 and 8। তাহলে এখন দেখো তো এটা কোথায় কোথায় বসবে, আমি যদি একটু
বড় করে একটা তৈরি করি, রাইট? এটা মনে করো তোমার কত, এটা হলো ম্যাক্সিমাম 9, এটা হলো 12 হবে। তাই দেখো তো এ যে ব্লক, এ ব্লকটা কোথায় বসবে? এ ব্লকটার কোঅর্ডিনেট দেখো 5, 5 আর 0। তার মানে ওয়াই, হ্যাঁ, এক্স, এটা হলো এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট হলো এটা। তাহলে 0 আর 5, তার মানে কি এটা হলো 0 0 আর 5 এ গিয়ে বলবে, তার মানে এক্স 0 আর 5, আমি 5, এটা হলো 9 যদি হয় তাহলে এরকম জায়গা হবে, এটা হলো 5, তাই না? এটা হলো 5, এইখানে বসবে হলো, এইখানে বসবে হলো এ ব্লক, এইখানে হলো এ ব্লক। আচ্ছা, এটা কালার দেখা যাচ্ছে না। ওকে, লেটস সে দিস ইজ এ ব্লক হিয়ার। কতটুকু যাবে আমরা এর ডিস্টেন্স, এর উইডথ অ্যান্ড হাইট থেকে বের করতে পারি। এর কত ছিল উইডথ অ্যান্ড হাইট? এ ছিল দেখো 8 আর 4, 8 হলো ডাব্লিউ অ্যান্ড 4 হলো উইডথ। 8 যদি হয় এখানে আমাদের, এটা 12 যদি হয় তাহলে এখানে আমরা 4, এটা 8, এটা 4, এটা 8 দিয়ে যদি রাখি তাহলে দেখো এ ব্লকটা কোথায় বসবে এখন? এ ব্লক বসবে এখানে। সো দিস ইজ এ ব্লক এ। তারপর বি ব্লক কোথায় পড়বে? বি ব্লকের কোঅর্ডিনেট দেখো কোথায়? 8, 6। 8, 6 কোথায়? এই যে 8, আর এটা যদি 5 হয় তাহলে এরকম জায়গা বসবে, এরকম জায়গা, এটা 8, 6, এটা তো এটা কত দেখবেন? বি এর কোঅর্ডিনেট, বি হলো, বি কত, 4, 2, 4, 2, এদিকে 4, 4, 2 বি, 8, 6, 8 and 6 y coordinate and 4, 4 হলে তাহলে এটা পুরোটাই দিয়ে চলে যাবে 4 and 2, এখানে কত আছে 6, তাহলে এখানে 2 আছে, তার মানে এরকম ব্লক, এটা হলো বি। তারপর সি আছে কোথায় দেখো? সি এর পজিশন হলো 0, 0, তার মানে সি একেবারে স্টার্টিং, এখানেই সি বসবে, এখানেই সি এর হাইট উইডথ কত? সি হলো 4, 4, 5, সি হলো ডাব্লিউ 4 and 5, তাহলে 4 যদি নাও তুমি, এটুকু 4, এটা 5, এটা পুরোটা দেখো এখানে কোনো স্পেস নাই, এটা হলো সি এর জন্য, সি, তাহলে এ বি সি বসে গেল। তারপরে আছে ডি, ডি এর কোঅর্ডিনেট কত দেখো? ডি কোথায় পড়ে? ডি হলো 4 আর 0, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, 4, 0-তে বসবে, 4, 0, তার মানে এখান থেকে স্টার্ট হবে ডিটা। ডি এর হাইট উইডথ কত? ডি হলো 4, 5, 4, 5, এটা হলো, তাহলে এটা আমরা ডিফারেন্ট কালার ইউজ করি, 4, 5 যদি হয় তাহলে এটা 4 এ পর্যন্ত যাবে, 4 আর 5, ও একবার নাইস প্লেসমেন্ট, 4, 5, তাহলে এটা হলো ডি। আর ই থাকে কোথায়? ই, ওকে, ই এর কোঅর্ডিনেট স্টার্টিং হলো 8, 0, সো দ্যাট মিনস এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হলে কোথায় এটার, এর হাইট উইডথ কত? ই এর হলো 4, 6, 4, 6, তার মানে এটা হলো 4, ডিফারেন্ট কালার ইউজ করি, ব্ল্যাক, তাহলে আমাদের এটা হবে, এটা হলো 4, টোটাল 4, এটা 6, দেখো আমাদের এইটুকু কভার হয়ে যায়, তাহলে এটা হলো ই, তাহলে আমাদের সবগুলো হলো, তাহলে এই জায়গাটুকু আমাদের ব্ল্যাঙ্ক রয়ে যায়, কোথায়? আচ্ছা, আমরা ব্ল্যাক কালার দিই, এই জায়গাটুকু আমাদের লস, বুঝতে পেরেছো?
স্যার আমরা স্যার এই যে স্যার টি ডায়াগ্রাম আঁকার সময় যেটা থেকে স্যার আমরা পার্টিশন করছি স্যার, ওইটা স্যার এট ফার্স্ট ওইটা স্যার আমরা কিভাবে পেলাম স্যার? ওটা তো সিকোয়েন্স দেওয়া ছিল এ সি ডি বি এরকম ছিল নাকি দেখো তো। এই ডায়াগ্রামটাতে এট ফার্স্ট আমরা কিভাবে বের করলাম স্যার? এখানে তো কোনো লস হয়নি, এরিয়া লস হয়নি। না, এটা তোমাকে বলা আছে যে এসিডি এই সিকোয়েন্সে বসানো আছে, কিন্তু তুমি তো তখন তো এরিয়ার ভ্যালু জানতে না যে কোনটা কতটা হাইট আর উইডথ। আচ্ছা, তখন আমরা জানতাম র্যান্ডমলি আসছে না, হ্যাঁ, ওইটা তুমি সিকোয়েন্সটা জানতে যে এইভাবে বসাতে হবে। এখন এইভাবে বসালে তোমার কতটা এরিয়া লাগবে কতটুকু, সেটা এখন বের করতে গিয়ে তুমি দেখলে যে এরিয়া লাগে তোমার হলো 9x12, হ্যাঁ, এই পরিমাণ। এটা টোটাল বাউন্ডিং বক্স বলি, যেটা আমরা তুমি তো রেক্ট্যাঙ্গেল ছাড়া তো তৈরি করতে পারবে না, তাহলে আমাদের যে পুরো রেক্ট্যাঙ্গেলটা হলো সেটা হলো 9x12 রেক্ট্যাঙ্গেল। কিন্তু সেটাতে তুমি সিকোয়েন্স একই আছে, দেখো এ সি ডি বিই একই আছে, কিন্তু এখানে আমাদের কিছু জায়গা, এটা কতটুকু জায়গা থাকে এখানে, খুব বেশি না বোধ হয়। এখানে এটা ছিল হলো 6, এটা ছিল 2, 6 + 2 = 8, 1 বাকি থাকে, তাহলে 1, এটুকু 1 আর এটুকু হলো 4, তাহলে 4:1 এরিয়াটা আমাদের লস হয়ে যায়। 4x1 is a loss area, এই এরিয়াটা এটা লস আমরা যখন প্লেসমেন্ট করব। বুঝতে পেরেছ? সো দিস ইজ, তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম যে আমরা যখনই এরিয়া দেওয়া থাকবে তাহলে আমরা টোটাল কতটুকু আইসির এরিয়া লাগবে এবং কতটুকু লস হবে সেগুলো আমরা এফিশিয়েন্টলি কতটা প্লেস করতে পারলাম। সো উই ক্যান ফাইন্ড ইট ফ্রম দিস অ্যালগরিদম। এটাকে আমরা কি বলছি জানি, নাম হলো LCS, লংগেস্ট কমন সিকোয়েন্স, লংগেস্ট কমন সিকোয়েন্স অ্যালগরিদম, LCS। তাহলে এখানে তোমাদের জব হবে কি, এটা যদি তুমি সিকোয়েন্সটা পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স দেওয়া থাকে আর হলো এরিয়াগুলি দেওয়া থাকে, এরিয়া এভাবে দিয়ে থাকতে পারে, ব্লক আকারে দেওয়া থাকতে পারে, আর বলতে পারে যে এই যে এরকম করে তুমি ব্লক আকারে দিয়ে থাকতে পারে, অথবা বলতে পারে যে এরিয়া A = এর এরিয়া হলো কত, 8x4, 8x4, হ্যাঁ, এভাবে দেওয়া থাকতে পারে, বি এরকম দেওয়া থাকতে পারে, বিভিন্নভাবে দেওয়া থাকে। যেমন আগে আমরা যে একটু আগে এর আগে এই যে ফিডোসো লিন অ্যালগরিদমে, না এফএস অ্যালগরিদমে যখন দেখলাম না, তখন তো এরকমভাবে দেওয়া ছিল এরিয়াগুলি, ব্লক না থাকতে পারে, কোঅর্ডিনেট আকারে দেওয়া থাকতে পারে, যে কোনোভাবে দেওয়া থাকতে পারে, রাইট? সো দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড ইট। বলো প্র্যাকটিক্যাল কেসে স্যার, মানে ওই ফার্স্টের যে ডায়াগ্রামটা যেটা থেকে সিকোয়েন্সটা আসলো ওইটা কিভাবে আনে, মানে প্র্যাকটিক্যালি যদি আমার হলো র্যান্ডম কয়েকটা এই লেআউট মডিউল থাকে যেগুলোকে আমাকে প্লেসমেন্ট করা লাগবে, ওই ক্ষেত্রে এই সিকোয়েন্সটা কি মানে র্যান্ডমলি ধরে নেয় নাকি? সিকোয়েন্সটা এই পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সটা যেটা ধরে আমি হলো প্লেসমেন্ট করতেছি, ওই সিকোয়েন্সটা আমি ফার্স্টে কোথায় পাবো? হ্যাঁ, এই সিকোয়েন্স তোমাকে যদি ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে শুধু তুমি পাবে, আর যদি ডায়াগ্রাম না দেওয়া থাকে তাহলে তোমার দরকার নাই, তাহলে হয়তো বলে দেওয়া থাকবে যে তুমি এইটার পরে এটা নাও, এই যে এই সিকোয়েন্স মানে এরপর এভাবে বলে দেওয়া আছে, এটা তো ওই ডায়াগ্রাম না থাকলেও আমরা এটা দিয়ে করতে পারতাম যদি বলা থাকে, রাইট? যদি প্রায়োরিটি বেসিসে বলে দেওয়া থাকে দেন ইউ ক্যান কনসিডার, আদারওয়াইজ ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, রাইট? তুমি চেঞ্জ করতে পারো যত ছোট করে হলে আমি এরিয়া লস কমায় ডিজাইন করা যাবে। হ্যাঁ, এখন তুমি মনে করো যদি চেঞ্জ করতে চাও তখন তুমি এইটাকে তুমি কম্বিনেশন করতে পারো, এটাকে তুমি অন্যভাবে নাও, এটাকে চেঞ্জ করো, সিকোয়েন্স চেঞ্জ করে তুমি, এটা তো চেঞ্জ করাটা সো ইজি, তোমাকে শুধু কয়েকটা মানে চেঞ্জ করলে কম্বিনেশন করে তুমি লুপগুলি বেশি হবে, প্রোগ্রাম যেহেতু সব এগুলি করবে, তো এই প্রোগ্রামে তোমার লুপটা বেশি হয়ে যাবে। এই যে ফর লুপ এখানে 1 থেকে n আছে, যেমন 5টা ইটারেশন, তুমি যদি এখানে বরবার চেঞ্জ করে দিতে চাও তুমি মনে করো এটা কম্বিনেশন করবে, তুমি এখানে লুপ নাম্বার বাড়িয়ে দাও, এখানে 20 করে দাও, n স্কোয়ার করে দাও, n স্কোয়ার -1, তাহলে তোমার এর নাম্বার অফ লুপ বেশিতে থাকবে, রিঅ্যারেঞ্জ করে নেবে তখন তোমাকে, রাইট? তুমি সিকোয়েন্স চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়, নাম্বার অফ লুপ, তোমার টাইম বেশি লাগবে শুধু, but you can easily get it the minimum area. বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তুমি এখানে তুমি যে কোনোটা আগে তুমি এখানে এই যে সি না নিয়ে এ না নিয়ে তুমি সি নিতে পারো, ডি নিতে পারো, এবার ইউ লাইক,
এর ভিতরে দিয়ে দেখতে হবে। এটা শুধু একটা দিয়ে দেখিয়েছে যে আমরা এরকম যদি থাকে তাহলে কিভাবে করব। ওকে, তারপরে আমাদের কি আছে, তারপরে এরপরে আরেকটা ফ্লোর প্ল্যান সাইজিং। এটাও করতে মানে কিরকম না একই রকম না, এই এরকম তোমার যদি এরিয়া এরকম দেওয়া থাকে, এটাও তোমাকে এরিয়া বের করা টোটাল একই ওরকম টোটাল কতটা এরিয়া লাগবে সবগুলি বসাতে, এটাই বের করতে হবে, বাট ইন এ ডিফারেন্ট ওয়েটা হলো যে তোমাকে এটা দুইটার বেশি একসঙ্গে করা যাবে না, তোমাকে একবার দুইটা করে নিতে হবে। আমি এটা আজকে দেখাবো না, জাস্ট এমনি তোমাকে বলি কিছুটা যে মনে করো তোমার ওখানে যেমন ABCD ছিল, তুমি ওখান থেকে দুইটা ব্লক নেবে মাত্র, সেই দুইটা ব্লক নিয়ে এখানে বসাতে হবে। এবং এখানে একটা অ্যাডভান্টেজ হলো যে এখানে কিন্তু রিঅ্যারেঞ্জ করে নাই তোমাকে, মানে যে A আর B, এ মনে করে এখানে 8 আর 4, আমি একটু আগে যেটা দেখেছিলাম যে এরকম যদি থাকে এরকমই রেখেছে, এটাকে আর ভার্টিক্যালি আনে নাই, রাইট? কিন্তু এই নতুন অ্যালগরিদম যেটা, এটাকে তুমি চেঞ্জ করতে পারো, এটা রোটেট করতে হবে, রাইট? দুইভাবেই তোমাকে চেক করতে হবে যে কোনভাবে বসালে তোমার সুইটেবল হয়, রাইট? যেমন এটা একটা বলেছে এখানে তোমাকে আগে একবার তুমি হরাইজন্টালি বসাবে না, এটা যেমন এটা সরাসরি এখানে বসালে তোমার এরিয়া যেটা পেয়েছে, হলো এই এরিয়াটা, এইটুকু দেখো হলো 2 × 5, 2, এটা 5, এদিকে হলো 2, x অ্যাক্সিসে 2, y অ্যাক্সিসে 5, ঠিক সেম জিনিস সেম ব্লক প্লেস ইনটু হরাইজন্টাল ডিরেকশন, এটা এখানে প্লেস করেছে এবং এটা প্লেস করলে তুমি নতুন এরিয়া পাবে, এন্ড দ্যাট ইজ ইন হিয়ার। এটা একটা ফ্ল্যাট করে একটা ভার্টিক্যালি করে এরকম দুইটা ব্লক পাবে, প্রতিটা ব্লকের জন্য এরকম করে দুইটা পজিশনে এটা প্লেস করতে হবে। কিন্তু যদি তোমার স্কোয়ার থাকে তো ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, মানে স্কোয়ার থাকলে তো তোমার একটাই প্লেসমেন্ট হবে, মানে এটা কারণ রোটেট করলেও তোমার একই রকম থাকবে। এইটা একটা জিনিস যে এখানে এরকম, এটা একটা ব্লক করলাম, রাইট? ফার্স্ট ব্লক ব্রিং ইট অ্যান্ড প্লেস ইট হিয়ার, এটা প্লেস করার পরে দেখো এটা আমরা কি পেয়েছি, এটা দিস ইজ ইম্পর্টেন্ট, এই অ্যালগরিদমে এটা হলো ইম্পর্টেন্ট যে এই যে কর্নার পয়েন্ট আমি পেলাম, ভার্টিক্যালি রেখে আমরা একটা কর্নার পয়েন্ট পেয়েছি, আবার হরাইজন্টালি প্লেস করে আমরা আরেকটা কর্নার পয়েন্ট পেয়েছি, দোজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন দিস অ্যালগরিদম। তারপরে কি করছে দেখো, এই দুটো পয়েন্টকে কানেকশন করেছে, কানেকশন বাই ইউজিং হরাইজন্টাল অর ভার্টিক্যাল লাইন। এটাকে দেখো, এটাকে ভার্টিক্যাল, এটা কি করেছে, এই লাইনটাকে এইদিকে দিয়েছে আবার এইদিকে দিয়েছে, ঠিক একইভাবে এটাকে এরকম এটাকে এরকম ভার্টিক্যাল লাইন দিয়েছে একটা, আর একটা হরাইজন্টাল লাইন দিয়েছে, রাইট? তার এইখানে এটা কর্নার পেলাম যে দিস আর ইম্পর্টেন্ট ইন দিস কেস, যে 3 কর্নার্স। তবে এটাই হলো আসলে ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো এইটা এই কর্নারটাই এটাকে মিন করছে যে এটা ম্যাক্সিমাম কতটা জায়গা লাগবে এটার জন্য, এই ব্লকের জন্য। তুমি ফ্ল্যাট করলে একরকম লাগবে, আবার স্ট্যান্ড বাই করলে একরকম, স্ট্যান্ড আপ করলে একরকম লাগবে। সো দিস ইজ এ ফর অনলি ফর one block, so we needed 2 blocks, দুইটা করে ব্লক লাগবে প্রতিটা সময়। আচ্ছা, আমি এখানে একটু এটা বুঝতে একটু হয়ে যাবে মনে হয়। আচ্ছা, আমি ওখানে আরেকটা ব্লক বসাই দিই। এটা হলো, আমি একটা নতুন ব্লক যদি এখান থেকে বসাই, আমি এটা ব্ল্যাক কালারের আরেকটা বক্স যদি বসাই, মনে করে এরকম, মনে করো এটা হলো লেটস সে 7 and 3, 7 and 3 যদি হয়, তাহলে এটা যদি আমি এর উপরে বসাই, তাহলে সেটা কোথায় যাবে বলো তো? সেটা হবে এইখানে চলে যাবে হলো 7 পর্যন্ত, এটা 5, এটা 5, 6, 7,
এরকম হবে। এই ব্লকটা যদি আমি এইদিকে বসাই তাহলে এরকম হবে। তারপর এই ব্লকটা যদি আমি সোজা করে বসাই, ভার্টিক্যালি বসাই, then we can use some other color. Let's see, we put this way. Oh no, sorry, I did a mistake. ওটা এলো 7 and 3 ছিল। 7 and 3 যদি হয় তাহলে এই ব্লকটা তোমার এখানে যাবে 1 to 3 পর্যন্ত যাবে, and will go up to 7. মনে করি এইটা একটা ব্লক, আমি মনে করি এটা হলো এ ব্লক, এটা বি ব্লক, তাহলে এটা এরকম বসবে। আর এই বি ব্লকটাকে এখন আমরা সোজা করে বসাবো। সোজা করে বসালে কিরকম হবে, এই যে 2 এখান থেকে 3 হবে, 3 আর 7, মনে করি এটা হলো 7। এটা আর একটা ব্লক বসলাম। তাহলে এখন আবার একটা কর্নার পেয়েছি, দেখো সেই কর্নারগুলি কি কি, এই এখন কর্নার পেয়েছি কিন্তু এইখানে, এখানে একটা কর্নার আর এইখানে একটা কর্নার। এই কর্নার থেকে এখন আমাদের এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে, আবার এইদিকে, এইদিকে। এখন এই যে এখানে একটা কর্নার পেয়েছি। সো দোজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস রাইট ইন দিস ডায়াগ্রাম। তাহলে এখান দিয়ে আমরা নেক্সট ক্লাসে বোর্ডে দেখাবো, এখানে এটা দেখা, এটা ক্লিয়ার বোঝা যায় না, রাইট? সো এনিওয়ে আমরা দেখাবো নেক্সট ক্লাসে। তাহলে এইখান থেকে এই দেখো আগের কর্নার পয়েন্টগুলি লাগবে। আগের কর্নার পয়েন্টগুলি আমরা কীভাবে মার্ক করেছিলাম, আচ্ছা ওটাও এখানে মার্ক করি। এই যে কর্নার পয়েন্ট, দিস ইজ এ কর্নার, দিস আর ইম্পর্টেন্ট, দিস 6 কর্নার। এই কর্নারগুলি থেকে আমরা এই দুটো ব্লক একসাথে বসালে আমাদের টোটাল কতটা জায়গা লাগবে আমরা এটা পেয়ে যাবো, আমরা ক্যালকুলেট করবো নেক্সট ক্লাসে। আর ঠিক একইভাবে এটা যখন আমি পেয়ে যাব তখন মনে করো সেটা আইদার হরাইজন্টাল ভার্টিক্যাল হবে। মনে করো এটা কমন আমরা পেলাম, আমরা এরকম পেলাম, এটা হলো আমরা বলতে পারি এখন এ জন্য এটা। এখন আমাদের আরেকটা ব্লক আছে, মনে করো সি, হ্যাঁ এরকম সি আরেকটা। তাহলে এখন এই 3টা ব্লক মিলাই কত হবে, তখন এখন এইটা আর এইটা নিয়ে এখন আমার কাজ করতে হবে। এই সেম প্যাটার্ন নিয়ে আমাদের 3টা মিলাই যে টোটাল ইয়া কত হবে এবং কোথায় বসবে, এখানে কিন্তু আমরা কোথায়, এখানে আমরা যখনই আমাদের মিনিমাম এরিয়া বের করবো তখনই এটা ঠিক হয়ে যাবে যে এটা কি ভার্টিক্যালি বসবে নাকি হরাইজন্টালি বসবে, নাকি বিটা হরাইজন্টালি বসবে না ভার্টিক্যালি বসবে, আমরা দেখবো। তারপরে যেটা পাবো আমরা সেটার সাথে আবার এটা নেব, নিয়ে আমরা এরকম প্রতিটার জন্য দেয়ার কোঅর্ডিনেট গুলি পেয়ে যাব। এরকম গ্রাজুয়ালি করে করে আমাদের যত সেটা work on only on 2 blocks, not work more than 2 blocks at a time. This algorithm, this algorithm is called slicing algorithm. ঠিক আর একটা কি আছে জানি নাম, ওকে স্লাইসিং ছিল বোধহয়। নাম কোথায় আছে, ওকে বইতে আছে, এটা ঠিক, এটা পাওয়ার পয়েন্টে ঠিক মতো লেখা নাই। তোমাদেরকে বই দিয়েছি না? জি স্যার বই, হ্যাঁ বই পড়বে, এটা এই ক্লাস নোটে এমনি দেখবে কিন্তু মেইনলি বই পড়বে ডিটেলস। তাহলে আমরা আর এটা আর মুভ করবো না, কারণ এটা আমাদের বোর্ড লাগবে, বোর্ডে দেখাবো নেক্সট ক্লাসে। উই ডোন্ট হ্যাভ দ্যাট মানি টাইমস। ওকে, এনি কোশ্চেন বলো। আর বাসায় এটা করবে কিন্তু, ওই যে আগেরটা